হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আমি কিন্তু কালকে বাপের বাড়িতে চলে এসেছি, তো সেটা আর কি দেখানো হয়নি। তো আজকে মানে রাতটা এখানে থেকে আজকে যাচ্ছি আমি হচ্ছে কোচবিহারে। তো কেন কি যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে ওই কোয়ার্টারটা। এখানে দুটো রুম রয়েছে, দেখো আমি সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই এরকম। আমার বর বিছানায় শুয়েছিল, আর ওই যে আমি এখানে সবকিছু মানে যারা ছিল আর কি, আমার বরের কলিগ আর কি, ওর ফ্যামিলি মানে বউ আর বাচ্চা। তো যাই হোক, ওরা অনেক দিন থেকেই ছিল না, তো রুমটা আর কি অগোছলো হয়েছিল। আমি এসে সব কিছু গুছিয়ে তারপর স্নান টান আবার করেছি, বাড়ি থেকে স্নান করে এসেছি, তারপরেও আবার স্নান করলাম। আর এটা হচ্ছে পাশের রুম, এখানে রান্না টান্না করা হয়। আর ওখানেও পাশে ওই যে দরজাটা দেখা যাচ্ছে, তার পেছনেই হচ্ছে বাথরুম। আগেই না, কিছু বলতে চাও? কি বলবো? একটু পরে আমরা কোথায় যাব? রাসমেলা। প্রথমে সাগর দিঘি, তারপর রাসমেলা। তো বলে দাও সবাইকে, ব্লগটা ভালো করে কন্টিনিউ করতে। ব্লগটা ভালো করে কন্টিনিউয়াস দেখবেন আপনারা। আমাদের কোচবিহারের আমাদের ঐতিহ্য রাসমেলা, কোচবিহারের ঐতিহ্য সেটা রাসমেলাতে হ্যাঁ আমরা কি কি করছি, কি কি কিনছি, সবটাই শেয়ার করবো। কি কি খাচ্ছি। বিরিয়ানি তো মাস্ট খাবই। ইলিশ বিরিয়ানি। সম্পূর্ণটা দেখবেন, সাথে আমাদের সাহায্য করবেন কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার করে। অনেক ধন্যবাদ সবাইকে। আহ, ঠিক আছে, তাহলে আজ তোমরা ব্লগ থাকছি আমরা কোচবিহারে। কোচবিহার রসগোল্লাতে। দেখা হতে পারে আপনাদের সাথে, আপনাদেরও সাথে। দারুণ বললো তো। একদম। চলো, লেটস গো। চলো তাহলে দেখতে থাকো। তো আমরা এখানে কিন্তু রেডি, চলো। আর এটা হচ্ছে আমাদের কোচবিহারের ফেমাস জায়গা, সাগরদিঘির পাড়। একদম একদম পুরোটা তোমাদের আমি রাউন্ড ভাবে সবটাই শেয়ার করছি। দেখো কি দারুণ লাগে দেখতে, মানে এত লাইট, মানে এটা সামনাসামনি এতটা ভালো লাগে না দেখতে, মানে কি বলবো। আর আমি আসলেই তো এখানেই আসবই। এখান থেকে তোমাদের মানে আমার বরের হচ্ছে অফিস খুবই কাছাকাছি। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটাকে সাগরদিঘির পাড় বলা হয়। ভীষণই সুন্দর একটা জায়গা, আর এর ভিতরে বসারও জায়গা আছে। দেখো ওই পাশটা কি দারুণ লাগছে, লাইটগুলো ভীষণ সামনাসামনি, আরো ভীষণ ভালো লাগে। এই জায়গাটাতে আসলেই মনটা ভালো হয়ে যায়।
আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, যেখানে আমি বিগত 7 বছর থেকে খেয়েই যাচ্ছি। তো দেখো, এই জায়গাটা হলো মোস্ট অফ দ্য ফেভারিট প্লেস আমার। হ্যাঁ, আর ওইটুকু টাইমের মধ্যে কিন্তু মানে প্রায় অর্ধেক কোচবিহার আমার করা হয়ে গেছে। তো এটা দেখো, এটা একটা লজ মানে হোটেল আর কি, যেটার নাম হচ্ছে ইষ্টি কুটুম। নামটা খুব ভালো লাগলো তাই ক্যাপচার করলাম। আর এই সেই জায়গা যেখানে প্রচুর রকমের খাবারের ভ্যারাইটি রয়েছে। দেখলেই লোভ লাগে আমার যেই মানে দোকানটা সব থেকে বেশি ফেভারিট, সেই জায়গাটাতে যাচ্ছি। দেখতে থাকো তোমরা। কোচবিহারের যে SBI ব্যাংকটা আছে তার পাশেই মানে দোকানটা। সব পাবে মানে সব চিকেনের আইটেম, মানে চিকেন মোমোর থেকে শুরু করে ভেজ মোমো পাবে, চিকেন পকোড়া, স্টিম, তারপর হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং, মানে সবই চিকেনের আইটেম, তুমি যেটাই বলো করে দেবে, কাবাব থেকে শুরু করে সব কিছু। ফাঁকা ফাঁকাই আছে, চলে আসো। শিক কাবাব খাওয়াটা আমাদের দেখো, আমরা কিন্তু সেই জায়গাটাতে পৌঁছে গেছি, ওই সেই দোকান। তো আমরা নিয়েছিলাম চিকেন মোমো অ্যান্ড চিকেন পকোড়া। কোনটায় বসবো বিশাল? এখানে এখানে এই যে দুটো দোকান, ওটাতে সব চিকেনের আইটেম দেখতেই পাচ্ছ, আর এই পাশে সব মোমো, চিকেন মোমো, ভেজ মোমো। তো এই হচ্ছে, আমি নিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন পকোড়া। ভীষণই টেস্ট খেতে। তো এবার চলে আসলাম আমরা কোচবিহারের মূল আকর্ষণ, সেটা হচ্ছে রাসমেলা। মানে আগে ঠাম্মাদের দাদুদের কাছ থেকে মানে শোনা আর কি, এই মেলায় অনেকে এসে মানে তাদের টোটাল বিয়ের বাজার করে যেত, খাট থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে সব কিছু, মানে ওদের কাছে এই গল্পটা শোনা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কত বড় মেলা আর কি না পাওয়া যায়। ভীষণই, আর প্রোগ্রামও হচ্ছিল, ভালো ভালো সারেগামাপার যে আর্টিস্টগুলো তারাও সবাই আসছিল আর কি এক এক দিন। দেখো ঘুরছিলাম, আর এত ভিড় না রাস্তাতে, ঠিক মতো যে ভিডিওটা করবো না, মানে কি বলবো, করাও যাচ্ছিল না। আর একটু ভয়ও লাগছিল, মোবাইলে পড়ে তোলো পুরো পট করে যদি কেউ মোবাইল হাত থেকে টেনে নিয়ে চলে যায়, সেটাও একটা ভয় লাগছিল। প্রচণ্ড ভিড়। আর এই হচ্ছে আমাদের মদনমোহন মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক। আর মন্দিরের পাশ দিয়ে সব ঠাকুরের যত জিনিসপত্র মানে সব কিছু আর কি, সেই দোকানগুলো ছিল। এই দোকানগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তো চলো, সামনেই হচ্ছে মন্দিরের গেট আর কি, ওই দিক দিয়ে আর কি ঢোকা হচ্ছে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এখানে দুটো বাস দিয়ে মানে ইয়ে করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, একদিক দিয়ে ছেলেরা ঢুকছে, একদিক দিয়ে মেয়েরা। জুতা লাগলো। আর এই পাশে ছিল সব বাতাসার দোকান, মানে অনেকেই পুজো দিচ্ছিল তো সেই জন্য এখানে প্রসাদ আর কি সব কিছুই ছিল। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা মানে পুরোটাই মানে সুন্দর করে সাজানো হয়। আর এই হচ্ছে সেই রাস। চলো, এই যে আমি যেটা করতেছি সেটা উনিও করতেছে, উনি বড় ব্লগার, ইউটিউবার। আসো হাতের কাজগুলো দেখাবো, আসো।
এবার যাচ্ছি হলে সব মানে যে প্রদর্শনীগুলো রাখা হয়েছে সকল মানে হাতের কাজ যেগুলো সবাই মানে বানিয়ে এখানে রাখে, আর সবাই যেগুলোকে দেখছি চলো সব শেয়ার করব, তোমরা দেখতে থাকো কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো, তো সেটা কমেন্টে জানাতেও পারো। দেখো যারা যারা এগুলো করেছে তাদের প্রত্যেকের নাম কিন্তু নিচে লেখা রয়েছে। বিভিন্ন ধরনের আর্ট রয়েছে, মূর্তি, মানে বিভিন্ন ধরনের জিনিস, তোমরা দেখতে থাকো। এখানেও দুটো ভাগে ভাগ করা ছিল, সেই জন্য মানে একটু দেখাতে অসুবিধেই হচ্ছিল, সামনে অনেক লোক ছিল। তো তোমরা দেখো প্রচুর ধরনের জিনিস, প্রচুর দুর্গা মূর্তির থেকে শুরু করে কালী মূর্তি, এটা হচ্ছে বাঁশের সজারু। তো ভীষণই সুন্দর হাতের কাজ, ছোট ছোট বাচ্চাদের। কি করে বললাম ছোট ছোট বাচ্চা, কারণ নামের পাশে শ্রেণীগুলো লেখা আছে তারা কোন ক্লাসে পড়ে। আর দেখো এটা ছোট্ট একটা রাস, দারুণ। আর ওখানে রয়েছে হচ্ছে গোল্ডেন টেম্পল, এটা দেখো, এটা খুব সুন্দর একটা জিনিস, জল পড়ছে, পুরোটাই হাতে তৈরি করেছে। এটা হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল। তো তোমরা একের পর এক দেখতে থাকো। ডিজনি কার্টুন হাউস, ডিজনিল্যান্ড এটা। এগুলো যত দেখি ততই ভালো লাগে আমার। সরস্বতী এই যে আগা এবার সে মা কালীর মূর্তি অনেক আছে না, প্রচুর। এটা তো সুন্দর, ভালো লাগছে না আসলে এটা। সুন্দর করে নিবা কিন্তু, হ্যাঁ ভালো করে কাপে না জানো নিচটা নিও। কিছু বানাতে পারছ না। আট 6 বছরের বাচ্চা এগুলো বানাচ্ছে, কতগুলো বড় বানাচ্ছে 5-6 বছর। এই যে বুবাইয়ের বন্ধু পাইছি, দেখি আমাদের সাথে ম্যাচিং করে হ্যাঁ এই কি বানাচ্ছে আমরা তিনজন বড় পুরোটা এইখান থেকে কভার করো সুন্দর করে। না হয়েছে ধরো।
আর এটা হচ্ছে আমাদের মদনমোহন। তো তোমরা দেখো ভালো করে। এই রাসের কয়েকটা দিনই ঠাকুরের ইয়েটা মানে বাইরে দেওয়া হয় আর কি। আর তোমরা ওই ছাতাটা দেখতে পাচ্ছ মদনমোহনের ওপরে, এই সেটা সোনার ছাতা। কয়েকদিন আগে একজন মানে ব্যবসায়ী আর কি কোচবিহারের, সে ঠাকুরকে দিয়েছে। আরে এটা কত কত মতন দেখতে, কত খাড়া সলতা থাকে যেটা, না না ওটা বড় মালটা কই, ভারী মাল আছে না। তো দেখো আমাদের মেলা কিন্তু মোটামুটি ঘোরা কমপ্লিট। এরপর আমরা যাব বিরিয়ানি খেতে। তোমার সাথে শেয়ার করেছিলাম ইলিশ বিরিয়ানি, কিন্তু সেটা আনসিজন জন্য ইলিশ বিরিয়ানি খুব একটা ভালো হবে না জন্য এমনি চিকেন বিরিয়ানি খেলাম। আর তখন রাত্রি বেজে প্রায় একটা। দেখাবো দেখো ভিড়টা কতটা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? মেলার নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, তো তোমরা দেখতে থাকো।